আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার। আজকে আমরা শিখব হাউ টু সলিউশন প্রিন্টার ডিফল্ট প্রবলেম। ডিফল্ট প্রবলেমটা কি আমি এটা একটু বুঝিয়ে বলতেছি। ডিফল্ট হচ্ছে কোনো কিছুকে আগের মতো করানো, অর্থাৎ আমাদের ধরুন আমরা এখানে দুইটা প্রিন্টার ইউজ করতেছি। আমি যে কোনো একটাকে ডিফল্ট করব, অর্থাৎ কোনো ফেজ থেকে কমান্ড দিলে ওই প্রিন্টারটাকেই যেটা ফিক্সড করব ওই প্রিন্টার থেকে প্রিন্ট হবে। তো এখন অনেক সময় দুইটার ভিতরে বা অন্য কোনো আরও কোনো প্রিন্টার সেট আপ থাকলে সেই ক্ষেত্রে কোনো প্রিন্টারই ডিফল্ট হয় না। তো এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেটা দেখাবো। তো এখানে দেখতেছেন যে একটা এরর মেসেজ আসতেছে। সেট অ্যাজ ডিফল্ট করতে গিয়ে দেখুন অপারেশন কোড নট বি কমপ্লিটেড। এই যে এই প্রিন্টারটাকে সেট অ্যাজ ডিফল্ট করতে চাচ্ছি, তা হচ্ছে না, সেম মেসেজটা দিচ্ছে। তো এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেটা দেখুন। এর জন্য যাব রানে। রান থেকে যাব রেজিডিট, REGEDIT, রেজিডিট। ওকে, এরপরে কি কারেন্ট ইউজার, সফটওয়্যার, এরপরে যাব হচ্ছে সফটওয়্যার থেকে মাইক্রোসফট, তারপর উইন্ডোজ এনটি। উইন্ডোজ এনটিতে এসে উইন্ডোজ, এখানে রাইট বাটন ক্লিক করে পারমিশন ক্লিক করতে হবে। পারমিশন এখানে দুইটাই ফুল কন্ট্রোল থাকতে হবে। ফুল কন্ট্রোল দিয়ে অ্যাপ্লাই, অ্যাপ্লাই, ওকে। এরপর কম্পিউটারটাকে রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করার পর আমরা দেখব যে আসলে সলিউশন হয়েছে কি না। অলরেডি রিস্টার্ট করে ফেলেছি। এখন দেখা যাক আমাদের আগের এসএমএসটা আসে কিনা, বা যে ইরর কোডটা, এটাকে এসএমএস বলা যায়, ইরর কোডও বলা যায়। কারণ কম্পিউটার সব ক্ষেত্রেই কোনো ডিভাইস কাজ না করলে তার একটা ইরর মেসেজ পাওয়া যায়। তো এখন দেখব, হ্যাঁ আশা করি ডিফল্ট হয়ে গেছে। সেট অ্যাজ ডিফল্ট, এই যে এই প্রিন্টারটা ডিফল্ট হয়ে গেল। যদি আমি এই LBP 3300 এটাকে ডিফল্ট করতে চাই, এটা ডিফল্ট হয়ে গেল। তো ডিয়ার লার্নার, যেটা বলতেছিলাম, প্রিন্টারের এই ধরনের কোনো সমস্যা পড়লে আশা করি এই ভিডিওটি খুবই ভালো একটা কাজে দেবে, এবং দেখে আপনারা অন্যকেও এই কাজে সহযোগিতা করতে পারবেন। যদি আপনারা আইটি রিলেটেড কোনো কাজ করে থাকেন তাহলে এটা খুবই কাজে দেবে। কারণ অন্য অন্য আইটি সেক্টরে আমি অনেক কাজ করেছি। তো ওই আমার অভিজ্ঞতা থেকে আমি এই ভিডিওটি আপলোড দিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।